আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দেন যে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি রব্বুল আলামিন। আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন। ওই আল্লাহ কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তার মানে আল্লাহ তাআলা হলেন জগৎ সমূহের রব, আর আমার আপনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন জগৎ সমূহের জন্য রহমত। সৃষ্টি জগতের এমন একটা ইঞ্চি জায়গা নাই যেই জায়গার রব আল্লাহ নয়, আবার সৃষ্টি জগতের এমন একটা জায়গা নাই যেই জায়গার রহমত আমার আপনার নবী নন। তার মানে আল্লাহ তাআলা যেই জায়গার রব, আমার আপনার নবীজিও সেই জায়গার রহমত। রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে এই রহমত দ্বারা শুধু মুমিন মুসলমান ইমানদারেরা উপকৃত হয়েছে, বিষয়টা এমন নয়, বরং গোটা সৃষ্টিকুল সৃষ্টি জগৎ নবীজির রহমতের দ্বারা উপকৃত হয়েছে। যারা নবীজির দুশমন, নবীজিকে হত্যার জন্য অপচেষ্টা করেছে, তারাও উপকৃত হয়েছে। সহিহ মুসলিম থেকে আপনাদেরকে শোনাই, আবু জেহেল একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায়া আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, বলে, আল্লাহ, আপনি যদি সত্যই কোরআন নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। আবু জেহেল আল্লাহ তাআলার কাছে এই কথা নবীজিকে শোনায়া বলতেছে। এক নাম্বার বিষয় হলো, আবু জেহেল, উতবা, সাইবা এরা মুশরিক ছিল, কিন্তু আল্লাহ তাআলার অস্তিত্বে অবিশ্বাসী ছিল না। এরা যে আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাস করত, এই কথা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানায় দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে, আল্লাহ তাআলা নিজে জবাব দিয়ে বলেন, লায়াকুলুন্নাল্লাহ। আপনার এই প্রশ্নের জবাবে অবশ্যই তারা বলবে, আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। আরো এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদ বা'দা মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ বলেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, মান নাযালা মিনাস সামাই মাআ, কে আসমান হতে পানি বর্ষণ করে, শুধু তাই না, এই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করে, অর্থাৎ ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনটাকে কে ফসল উৎপাদনের উপযুক্ত করে তুলে, আল্লাহ তাআলাই জবাব দিয়ে বলেন, লায়াকুলুন্নাল্লাহ। আপনার এই প্রশ্নের জবাবে অবশ্যই তারা বলবে, এগুলো যিনি করেন তিনি হলেন আল্লাহ। আপনি যদি তাদেরকে তাদের অস্তিত্বের ব্যাপারে জিজ্ঞাসা করেন, তাদের সৃষ্টির ব্যাপারে জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাদেরকে কে সৃষ্টি করেছে, তারা তাদের দেবদেবীদের কথা বলবে না, তারা নাস্তিকদের মতো বলবে না আমরা এমনি হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা তাদের জবাব কি হবে বলেন, লায়াকুলুন্নাল্লাহ। অবশ্যই এই প্রশ্নের জবাবেও তারা বলবে আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن
هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার অন্তর্গত বেলকুচি থানাধীন শাহপুর আল মাদ্রাসাতুল ইসলামিয়া দারুল হিফজ অত্র মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৯৪তম জলসায়ে সালানা খতমে কোরআন ও খতমে বুখারী উপলক্ষে আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলের মধ্যমণি শেখুল হাদিস হযরতুল আল্লাহ মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহ,
প্রধান মেহমান, বিশেষ মেহমান বৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা শ্রবণ এবং বলবার সুযোগ যে মহান মনিব দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবা থেকে একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আমাকে আপনাদের খেদমতে বলবার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। ভাই আওয়াজটা আরো ছাড়েন না, আওয়াজটা আরো ছাড়েন। কি আওয়াজ এগুলো? আওয়াজ আরো ছাড়েন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে অজস্র অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ প্রদত্ত নিয়ামতের সংখ্যা দুনিয়ার কোনো মানুষ গণনা করে হিসাব করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করো হিসাব করতে পারবে না। অজস্র অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আবার বিষয়টা এমন না অজস্র অগণিত নিয়ামত দিয়েছেন এই জন্য আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলো কম দামি, বিষয়টা আবার এমন নয়। অনেক সময় যেই জিনিসটা বাজারে বেশি পাওয়া যায় সেই জিনিসের দাম কম থাকে। একই জিনিস যখন বাজারে বেশি পাওয়া যায় তখন ওই জিনিসের দাম কম, ওই জিনিসটাই বাজারে যখন কম থাকে তখন ওই জিনিসের দামটা বেশি হয়। যেমন আমরা ঢাকা শহরে মাঝে মধ্যে দেখি যে টমেটো চিনেন আপনারা? টমেটোর কেজি 300 টাকা। আবার যখন সিজন আসে তখন দেখি 300 টাকায় 1 মণ টমেটো পাওয়া যায়। তার মানে যখন পাওয়া যায় বেশি, উৎপাদন বেশি, তখন দাম কম, যখন উৎপাদন কম তখন দাম বেশি। বলেন তো, আল্লাহ তাআলার নিয়ামত অগণিত বিধায় এই নিয়ামত গুলো কি কখনো কখনো দাম কমে এরকম হয়? হয় না। বরং আল্লাহ তাআলা বান্দার প্রতি মেহেরবানি করে, দয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে, দয়া করে দামি দামি নিয়ামত বান্দাকে অতি সহজে দান করেন। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। এ দুনিয়াতে মানুষের বেঁচে থাকার জন্য যেই বিষয়গুলোকে আল্লাহ তাআলা কম্পালসারি করে দিয়েছেন, যে এই জিনিস ছাড়া দুনিয়ায় মানুষ বাঁচতে পারবে না, এর মধ্যে অন্যতম একটা জিনিস, সেটা হলো অক্সিজেন। অক্সিজেন হলো সেইটা যেটা আমরা প্রতিনিয়ত গ্রহণ করি, আর কার্বন ডাই অক্সাইড হলো সেইটা যেটা আমরা প্রতিনিয়ত ত্যাগ করি। আপনাদের এলাকা সহ গোটা দুনিয়ায় 2-4 জন মানুষ এরকম দেখাইতে পারবেন যে সে 2, 4, 5, 10 ঘন্টা অক্সিজেন নেওয়া ছাড়া বেঁচে আছে? আছে নাকি 2-1 জন? নাই। আবার এরকম 2-1 জন দেখাইতে পারবেন যারা কার্বন ডাই অক্সাইড ছাড়া ব্যতীত বাইচা আছে? একটু জোরে বলেন, আছে? নাই।
তাহলে অক্সিজেন ছাড়া মানুষ বাঁচা অসম্ভব, এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। একটা মানুষ না খেয়েও দীর্ঘ সময় হায়াত থাকলে বাঁচতে পারে, কিন্তু অক্সিজেন বিহীন চিকিৎসা বিজ্ঞান বলে 5টা মিনিট এই দুনিয়ার মানুষ অক্সিজেন বিহীন এই দুনিয়ায় বেঁচে থাকতে পারবে না। এই দামি নেয়ামতটা যেটা বিহীন বেঁচে থাকা অসম্ভব, বলেন তো এইটা কেনা তো বহুদূর, কখনো ফুরায়া যেতে পারে। রাত্রে ঘুম যাওয়ার সময় এই চিন্তা আসতে পারে যে সকালে ঘুম থেকে উঠে যদি অক্সিজেন না পাই তাহলে তো বাঁচার আর কোনো উপায় থাকবে না। এইরকম চিন্তাও কি কখনো আমাদের মধ্যে আসছে? আসেনি। না আসার কারণ কি? এই নেয়ামতটাকে আল্লাহ তাআলা এত সহজে আর এত বেশি পরিমাণ আমাদের দিয়েছেন যে এই নেয়ামতবিহীন 5 মিনিট যদি আমরা থাকি তাহলে মরে যাব, কিন্তু এই নেয়ামত এত বেশি পরিমাণ আল্লাহ দিয়েছেন যে এই নেয়ামতের ব্যাপারে আমাদের কখনো চিন্তা করাও লাগে না। সুবহানাল্লাহ। এইরকম অনেক দামি দামি নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম দামি দামি অনেক নেয়ামত আমাদেরকে দিয়েছেন। এই দামি দামি নেয়ামতগুলোর মধ্যে অন্যতম এক দামি নেয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ হিসাবে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদিও মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ হিসাবে নবীজিকে অভিহিত করেছেন, তথাপি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় জানায় দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যদিও নবীজি মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতিহা, এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দেন যে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি রব্বুল আলামিন। আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন। ওই আল্লাহ কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তার মানে আল্লাহ তাআলা হলেন জগৎ সমূহের রব, আর আমার আপনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন জগৎ সমূহের জন্য রহমত। সৃষ্টি জগতের এমন একটা ইঞ্চি জায়গা নাই যেই জায়গার রব আল্লাহ নয়, আবার সৃষ্টি জগতের এমন একটা জায়গা নাই যেই জায়গার রহমত আমার আপনার নবী নন। তার মানে আল্লাহ তাআলা যেই জায়গার রব, আমার আপনার নবীজিও সেই জায়গার রহমত। রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে এই রহমত দ্বারা শুধু মুমিন মুসলমান ইমানদারেরা উপকৃত হয়েছে, বিষয়টা এমন নয়, বরং গোটা সৃষ্টিকুল সৃষ্টি জগৎ নবীজির রহমতের দ্বারা উপকৃত হয়েছে। যারা নবীজির দুশমন, নবীজিকে হত্যার জন্য অপচেষ্টা করেছে, তারাও উপকৃত হয়েছে। সহিহ মুসলিম থেকে আপনাদেরকে শোনাই, আবু জেহেল একদিন রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায়া শোনায়া আবু জাহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ, আপনি যদি সত্যই কোরআন নাযিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। আবু জাহেল আল্লাহ তাআলার কাছে এই কথা নবীজিকে শোনায়া শোনায়া বলতেছে। এক নাম্বার বিষয় হলো আবু জাহেল উতবা সাহেবা এরা মুশরিক ছিল, কিন্তু আল্লাহ তাআলার অস্তিত্বে অবিশ্বাসী ছিল না। এরা যে আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাস করত এই কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে, আল্লাহ তাআলা নিজে জবাব দিয়ে বলেন লায়াকুলুন্নাল্লাহ। আপনার এই প্রশ্নের জবাবে অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। আরো এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদ বা'দা মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ বলেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআ, কে আসমান হতে পানি বর্ষণ করে, শুধু তাই না এই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করে, অর্থাৎ ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনটাকে কে ফসল উৎপাদনের উপযুক্ত করে তুলে, আল্লাহ তাআলাই জবাব দিয়ে বলেন লায়াকুলুন্নাল্লাহ। আপনার এই প্রশ্নের জবাবে অবশ্যই অবশ্যই তারা বলবে এগুলো যিনি করেন তিনি হলেন আল্লাহ। আপনি যদি তাদেরকে তাদের অস্তিত্বের ব্যাপারে জিজ্ঞাসা করেন, তাদের সৃষ্টির ব্যাপারে জিজ্ঞাসা করেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাদেরকে কে সৃষ্টি করেছে, তারা তাদের দেবদেবীদের কথা বলবে না, তারা নাস্তিকদের মতো বলবে না আমরা এমনি হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা তাদের জবাব কি হবে বলেন লায়াকুলুন্নাল্লাহ। অবশ্যই অবশ্যই এই প্রশ্নের জবাবেও তারা বলবে আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ তাআলার অস্তিত্বের ব্যাপারে মক্কার মুশরিকদের বিশ্বাস কেমন ছিল যে আল্লাহ তাআলাই তাদের এই বিশ্বাসের সাক্ষী দিচ্ছেন। এরপরেও এই মানুষগুলো বেঈমান, কারণ তারা এমন কিছু শিরক আল্লাহ তাআলার সাথে করছে যেগুলো করলে এই বিশ্বাসের কোনো দাম থাকে না। তাহলে আবু জাহেল আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী ছিল, নবীজির সামনে এসে শোনায়া শোনায়া এই কথা বলতেছে যে আপনি যদি সত্যই কোরআন নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। আবু জাহেল যে দোয়া করছে, নবীজি এক হাদিসের মধ্যে বলেন আবু জাহেলের দোয়া আল্লাহ কবুল করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদরের দিন সকালবেলায় আবু জাহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, আল্লাহ, আজকে যারা হকের উপরে আছে আপনি তাদেরকেই বিজয় দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদরের দিন যারা হকের উপরে ছিল আল্লাহ তাআলা আবু জাহেলের দোয়া কবুল করেছে। বদরের দিন যারা হকের উপরে ছিল ওই দিন আল্লাহ তাআলা তাদেরকেই বিজয় দান করেছে। ওই আবু জাহেল দোয়া করতেছে আল্লাহর কাছে। কিছু দোয়া আছে আসলে এটা দোয়া নাই, এটা হলো মূলত টিটকারি করা। এ সমাজে অনেক মানুষ এরকম আছে, মনে করেন একজন ব্যক্তি খুব ধনী, টাকা পয়সাওয়ালা, তার বাড়িতে একটা লোক কাজ করে, সে গরিব মানুষ,
এই গরিব মানুষ পরিশ্রম করে তার সন্তানকে লেখাপড়া শিখাইলো, সন্তান বড় চাকরিজীবী, ব্যবসায়ী বা সম্পদের মালিক হয়ে গেল। এত সম্পদের মালিক হইছে যে তার বাবা যেই বাড়িতে চাকরি করত ওই বাড়িওয়ালার চাইতে অনেক সম্পদশালী সে হয়ে গেছে। এখন গ্রামের মানুষ বলা বলি করতেছে, দেখছো অমক চাচার জীবনটা কত কষ্টে অতিবাহিত হয়েছিল, আলহামদুলিল্লাহ ওনার ছেলে এখন আমাদের গ্রামের সবচাইতে বড় ধনী। এই আলোচনা যখন করতেছে তখন এই আলোচনা পাশে দাঁড়ায় শুনতেছে ওই লোক যার বাড়িতে ওই ধনীর বাবা এক সময় কর্ম করত, কাজ করত, চাকরি করত। আসলে আমাদের মানুষের সাথে মানুষের শত্রুতার জন্য পূর্বের কোনো কারণ লাগে না, বরং অনেক সময় আমার আপনার সামনে অন্য কারো যদি উন্নতি হয় হিংসার কারণে এমনিই তার সাথে শত্রুতা হয়ে যায়। যখন প্রশংসা শুনছে যে ওই লোকের ছেলে এখন অনেক বড় ধনী হয়ে গেছে, তার আর মনে মানতেছে না, সবার মধ্যে গিয়া বলে, মিয়ারা এত কথা কইও না, ওই লোকের বাপ 2 বছর আগেও আমার বাড়িতে কামলা দিছে। এইরকম বলা লোক তো আলহামদুলিল্লাহ সিরাজগঞ্জে নাই, আছে? এখন বলেন তো লোকটা তার ওই কথা মানুষের সামনে বলার কারণ কি? তাদেরকে খবর দেওয়া বা জানানো নয়, বরং হিংসায় পুড়ে এই কথাটা বলছে, ঠিক কিনা বলেন? আবার অনেক সময় দেখবেন অনেকে অনেকের প্রশংসা করতেছে যে অমুকের ছেলে ভালো আলেম হয়ে গেছে, হাফেজ হয়েছে, বড় এক মাদ্রাসায় পড়ায়, বড় আলেম। অনেকে এই উন্নতি অগ্রগতি এটা শুনে সহ্য করতে পারে না, কয় আল্লাহ কি খবর শুনলাম, এই খবর শোনার আগে আমি মরলাম নাকি, এরকম বলে না অনেক সময়। কি শুনলাম, এই খবর শোনার আগে আমার মরণ হইল না কেন? এখন বলেন তো এই কথা যখন ওই লোক বলবে, আজরাইল আইসা যদি বলে যে চলেন তাইলে, ও কি বলবে? আরে মিয়া আসলে কি মরতে চাইছি নাকি, এমনি এমনি কিছু। এই যে আবু জেহেল বলতেছে নবীজিকে শোনায়া শোনায়া যে আল্লাহ আপনি যদি সত্যই মুহাম্মাদের উপরে কোরআন নাজিল করে থাকেন তাইলে যন্ত্রণাদায়ক শাস্তি দেন অথবা পাথর বর্ষণ করেন। আসলে সত্যই পাথর বর্ষণ বা আযাব ও চায় না, বরং নবীজিকে শোনায়া হিংসা করে বলতেছে যে আল্লাহ আপনি কি লোক আর পান নাই, মুহাম্মাদের উপরে কোরআন নাজিল করলেন, আমার মতো লোক থাকতে আপনি মুহাম্মাদের উপরে কোরআন নাজিল করলেন। এই কথা যদি সত্যই হয় তাইলে আমারে পাথর মেরে শেষ করে দেন। এটা মূলত নবীজিকে কথার দ্বারা ছোট করা এবং কষ্ট দেওয়া ছিল তার উদ্দেশ্য। আবু জেহেল এই কথা বলছে, আল্লাহ তাআলা শুনেছেন কি শুনেন নাই? শুনছে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন জবাব দিয়ে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে দিলেন। কেমন যেন আল্লাহ তাআলা বলেন, ও আবু জেহেল তুমি যেটা চেয়েছো তোমাকে সেটাই দেওয়া হতো, তোমার উপরে পাথর বর্ষণ করতাম, নাইলে যন্ত্রণাদায়ক শাস্তি দিতাম, তবে কেন দেই না? আল্লাহ তাআলা বলেন আমার আপনার নবীজিকেও সান্ত্বনা দেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা কেমন যেন বলেন, হাবিব তারা যেই আচরণ করে, যেই কথা বলে, যেটা চায় সেটা আমি অবশ্যই তাদেরকে দিতাম, কিন্তু কেন এই আযাব দেই না আপনি শুনে নেন। আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, গোটা সৃষ্টি জগতের 1 ইঞ্চি জায়গা বাকি নাই যেই জায়গার রহমত আপনি নয়। শুধুমাত্র আপনার সম্মানার্থে আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন আমি তাদের এই আচরণের কারণেও তাদের আযাব দেই না, এটা আপনার সম্মানার্থে। অনেক সময় দেখবেন একজন অপরাধ করছে, অপরাধ করার পরে শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু আরেকজন বলে শুধুমাত্র এই লোক আছে নাইলে তোকে আজকে সাইজ করে দিতাম। তার মানে বোঝাতে চায় ওই লোকের মর্যাদার কারণে তোমারে শাস্তি দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা আবু জেহেলের এই কথার জবাবে কেমন যেন জানায়া দিলেন, আবু জেহেল তোমরা যেই কাজ করতেছো, তোমরা আমার হাবিবের সাথে যেই আচরণ করতেছো, তোমরা তো শাস্তির উপযুক্ত, কিন্তু এখন কেন তোমাদের শাস্তি দেই না শোনো, কারণ রাহমাতুল লিল আলামিন জমিনের উপরে আছে,
রাহমাতুল লিল আলামিন জমিনের উপরে থাকবে, আর ওই জমিনে আমি আল্লাহ আযাব দিব, গজব দিব, এটা হতে পারে না। শুধুমাত্র ওনার কারণেই তোমরা নগদে শাস্তি আযাব থেকে বেঁচে যাচ্ছ, ঠিক কিনা? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন হওয়ার কারণে কাফেররাও নগদে আযাব পায় নাই, তারাও উপকৃত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য কাফেরদের জন্য রহমত ছিলেন, তবে উম্মতের ব্যাপারে তো তিনি স্পেশাল একজন। এই জন্য উম্মতের প্রতি তার দরদ, মায়া, মহব্বত, ভালোবাসা ছিল অঢেল, যার কল্পনা, যার পরিমাণ দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না। এই জন্য নবীজি যখন আল্লাহ তাআলার কাছে কিছু বলার সুযোগ পাইতেন, নিজের জন্য বলতেন না, নিজের পরিবারের জন্য বলতেন না, বরং গোটা উম্মতের কল্যাণের ব্যাপারে আল্লাহ তাআলার নিকটে যখনই সুযোগ পাইতেন নবীজি তখনই বলতেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বর্ণনা করেন, তিনি বলেন একদিন সকলে নবীজির সামনে বসা। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা মা কাউলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে তিলাওয়াত করলেন যা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে নাজিল করেছেন। কি নাজিল করেছেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে? ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে দোয়া করেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই দোয়ার খবর আমাদের জানায় দিয়েছে। প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে। উম্মত যদি গুনাহগার হয় তাও উম্মতকে ভালোবাসে। বরং কিছু কিছু সময় এমন হয় যেই উম্মত গুনাহগার তাদের প্রতি দয়া মায়া এটা দরদ আরো বেশি থাকে। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন এক লোকের 5টা ছেলে। কয়টা ছেলে? 5টা ছেলে। 5 ছেলের 4 ছেলে খুব ভালো, মুত্তাকি, পরহেজগার, দ্বীনদার। কিন্তু ছোট ছেলেটা, এই 4 জনের ভালো যদি এক পাল্লায় দেওয়া হয়, ছোট জনের খারাপই যদি এক পাল্লায় দেওয়া হয়, ছোট জনের খারাপির পাল্লা বেশি ভারী হবে। বুঝে থাকলে একটু জবাব দিবেন। বলেন তো মা বাবা সব সময় এই ভালো 4 জনের ব্যাপারে চিন্তিত বেশি থাকে না খারাপ জনের ব্যাপারে চিন্তিত বেশি থাকে? আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করে, আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করে, বলেন তো এই 4 জনের জন্য বেশি দোয়া করে না খারাপটার জন্য বেশি দোয়া করে? কেন? যেটা খারাপ সেটার জন্য বদদোয়া করতে পারে না? কেন করে না? ছেলে যত খারাপ হোক, সন্তান কিন্তু ওনার। এই সন্তানের প্রতি মায়া মহব্বত ভালোবাসার কারণে সন্তান যত খারাপ হোক তার জন্য চিন্তা দোয়া মা বাবা সব সময় করে। বরং মা বাবা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলে আল্লাহ আমার এই 4টা সন্তান যেমন নেককার পরহেজগার, ছোট সন্তানটাও যদি নেককার হয়ে যাইতো, ভালো হয়ে যাইতো, ওকে যদি ভালো দেখে যাইতে পারতাম তাইলে মইরেও শান্তি পাইতাম। এইরকম দোয়া মা বাবা করে সন্তানের প্রতি ভালোবাসার কারণে, মায়ার কারণে, মহব্বতের কারণে। বুঝে থাকলে একটু জবাব দিবেন। বলেন তো মা বাবা তার সন্তানকে যত মহব্বত করে তার চাইতে নবী তার উম্মতকে মহব্বত বেশি করে নাকি কম করে? এ ব্যাপারে সন্দেহ রাখার কোনো সুযোগ নাই। এখন বলতে পারেন কেমনে বেশি করে? একটা মানুষকে আপনি যে